কি ভাবছেন আপনিও দীঘায় আসবেন? তাহলে এখন ভুল করেও আসবেন না। যদি মনে করেন দীঘায় এসে জগন্নাথ দর্শন করবেন, তাহলে জেনে রাখুন মন্দির এখন বন্ধ আছে। দীঘায় এখন অসম্ভব ভিড়, পা রাখার জায়গা নেই। টোটোতে উঠলেই মিনিমাম 100 টাকা দিতে হবে। কলকাতার ট্যাক্সি ভাড়ার থেকে টোটো ভাড়া অনেক বেশি। এত ভিড় যে খাবার দাবার ভালো পাবেন না। যদি মনে করেন মাছ ভাজা খাবেন, তাহলে বলবো এখান থেকে না খাওয়াই ভালো, তবে চিকেনের আইটেম খেতে পারেন। সমুদ্রে এত ভিড়, পাথর বোল্ডার পার করেও যদি আপনি নামেন, তবুও আপনি একটু এনজয় করতে পারবেন না। অনেক হোটেলেই চুরি হচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেও আপনাকে দেখাবে না। হোটেল মালিক আপনাকে বলে দেবে চুরি হতেই পারে না। যারা চা খেতে ভালোবাসেন তাদের বলে রাখি, দীঘায় কোথাও ভালো চা পাবেন না, ও দামেও বেশি। বাথরুমে এবং বেডরুমে হিডেন ক্যামেরা লাগানো আছে কিনা ভালো করে দেখে নেবেন। হোটেল অবশ্যই বুক করে আসবেন, তা না হলে আপনি ফেঁসে যাবেন। 1000 টাকার হোটেল এখন 10,000 টাকা চাইছে। দীঘায় কারুর বদনাম করছি না, শুধুমাত্র আপনাদের সচেতন করার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি দোলন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনলাইনে বাসের টিকিট কেটে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। বাস থেকে নামবো ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা থেকে টোটো করে আমরা যাব নিউ দীঘায়, কারণ নিউ দীঘাতে আমাদের হোটেল নেওয়া আছে। এই যে আপনারা দীঘার জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরের আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। এখন চলে এসেছি নিউ দীঘার হোটেলে। আমরা অনলাইনে বুক করেই এসেছি, আপনারা পারলে বুক করে আসবেন। তা না হলে যদি মনে করেন এখানে এসে রুম বুক করবেন, তাহলে খুব অসুবিধায় পড়তে হবে, কারণ প্রত্যেকটা হোটেলের সামনেই লেখা আছে যে রুম খালি নেই। আর যদিও বা আপনি কোনো রুম পান, তাহলে 1000 টাকা রুম, সেটা আপনাকে 5 থেকে 7,000 টাকা চেয়ে বসবে। হোটেলে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম নিউ দীঘার সি বিচে। এখন সবাই পাথরের উপরে বসে অপেক্ষা করছে কখন ভাটা হবে, তারপরে সবাই জলে নেমে এনজয় করবে। এখন জোয়ার চলছে। পাশে এক দোকানদারকে জিজ্ঞেস করা হলো ভাটা কখন হবে। উনি জানালেন যে দুপুর 2:30টার পর থেকে ভাটা হয়। ভাটা শুরু হওয়ার আগেই প্রচুর লোক জলে নেমে পড়েছে দেখুন। বন্ধুরা, নিউ দীঘাতে আমার মেয়ের যোগা কম্পিটিশন ছিল, তাই আমরা বাধ্য হয়ে এই সময় নিউ দীঘাতে এসেছিলাম। তা না হলে এত ভিড়ের ভিতরে আমরা আসতাম না। এই হোটেলেই আমার মেয়ের যোগা কম্পিটিশন হবে। রাতের বেলায় কত সুন্দর লাগে দেখুন হোটেলটা দেখতে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কি বীভৎস ভিড় নিউ দীঘাতে। বন্ধুরা, এখন আমি আছি নিউ দীঘার মার্কেটে। এখানে অনেক দোকান আছে, অনেক রকমের জিনিস আছে, বিশেষ করে ঝিনুকের জিনিস পাওয়া যায়। এখানে অনেক দোকান দেখা যাচ্ছে। এখানে নানান রকমের ঝিনুক দিয়ে ঠাকুর তৈরি করা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ হাতের কাজ, সব কিছু ঝিনুক দিয়ে তৈরি। আমার তো দুর্দান্ত লাগছে। আপনারাও জানাবেন কমেন্ট করে যে কেমন লাগছে। সেরামিকের পাত্রগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমরা এখন চিকেন কাবাব নিয়েছি, আমাদেরটাই যে চলে এসছে উনুনে। আমরা 2টো চিকেন কাবাব নিয়েছি। আর এখানে অনেক রকমের মাছ আছে, চিংড়ি আছে, পাবদা আছে, ভেটকি আছে, মাংসও আছে, অনেক রকমের। চলে এসেছি পরের দিন নিউ দীঘার সি বিচে। কত ভিড় দেখুন। তখন সকাল 8টা বাজে। ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে মন্দির বন্ধ থাকবে জুন মাসের 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন না, কিন্তু মন্দিরে প্রবেশ করে মন্দিরটা ঘুরে দেখতে পারবেন। দ্বিতীয় দিন আমরা ওল্ড দীঘাতে চলে এসেছি। আমরা এই রুমটা নিয়েছি। এই রুমটাতে
এসি আছে, এই প্রথমেই বাথরুম, এসি, খুব সুন্দর এই রুমটা। আর একটা দেখাই আপনাদের, সি বিচ দেখা যায় আমার এই রুমের বাইরে বেলকনি থেকে। এই দেখুন, আমার এই রুমের বাইরের থেকেই দেখা যাচ্ছে সি বিচ। কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমরা এই হোটেলটা অনলাইনে বুক করেই এসেছি, আপনারাও চাইলে অনলাইনে বুক করেই আসতে পারেন। আমাদের এই হোটেলের নিচেই দেখুন ছোট্ট একটা পার্ক করা। বন্ধুরা, রাতের ওল্ড দীঘা দেখুন কত সুন্দর লাগছে। নিউ দীঘার ভিড়ের থেকে ওল্ড দীঘার ভিড় মনে হচ্ছিল যে অনেক বেশি। বন্ধুরা, গুরুত্বপূর্ণ বিষয় একটি জেনে রাখুন, ওল্ড দীঘাতে কিন্তু জিও কানেকশন চলে না।